গর্ভবতী নারী আছে না নাই? অনেক বন্ধুরা মাসালা জিজ্ঞাসা করে, গর্ভের ভিতরে বাচ্চা আছে, এই মহিলা রোজা পালন করতে পারবে কিনা? এই বেলায় দুইটা কথা শুনে, একটা কথা হলো রোজা পালন করলে যদি বাচ্চার সমস্যা হয়, অনাগত বাচ্চার যদি সমস্যা হয়, পানির শূন্যতা দেখা দিতে পারে, রক্তের শূন্যতা দেখা দিতে পারে। কথা ঠিক না? ঠিক। এই সমস্যাগুলো যদি বাহ্যিক দৃষ্টিতে রোজা রাখার দ্বারা তার সমস্যা তৈরি হয়, তাহলে আল্লাহ বলেন এই নারীও রোজা রাখবে না। সুবহানাল্লাহ। এর বাচ্চার জন্য সেও রোজা ছেড়ে দিবে, পরবর্তীতে সে কাজা করে নিবে। আর যদি ব্যাপারটা এমন হয়, গর্ভবতী নারী রোজা পালন করার দ্বারা যদি কোনো অঙ্গহানির সমস্যা না হয়, বাচ্চার সমস্যা না হয়, কোনো ধরনের ট্রাবল না হয়, তাহলে সে রোজা পালন করে নিবে। আলহামদুলিল্লাহ, অনেক মা বোনরা রোজা পালন করতেছে, গর্ভে বাচ্চা থাকা সত্ত্বেও রোজা ছাড়েন না, যা হয় হবে ইনশাআল্লাহ। এই হিম্মত যার আছে, আল্লাহ তাআলা তাকে ইবাদত করার তৌফিক দেয়। কথা ঠিক না? ঠিক। হিম্মত করতে হবে তো। যার হিম্মত নাই তার কিম্মত নাই। আরে হিম্মত থাকতে হবে তো, সাহস থাকতে হবে। খুশি খুশি আল্লাহ তাআলার ইবাদত করলে আল্লাহ তাআলা তৌফিক দিয়ে দিবে। এরপরে অনেক মহিলারা আছে, বাচ্চাকে দুধ পান করায় 2 বছর, আছে না নেই? এই 2 বছর দুধ পান করাইতে গিয়া রমজান মাসে যদি রোজা পালন করে, বুকের দুধ শুকায় যাওয়ার সম্ভাবনা থাকে, বাচ্চা দুধ পাবে না। আবার বাচ্চাও দুধ ছাড়া অন্য খাবারেও সে এখনো অভ্যস্ত হয় নাই। এমন সমস্যা যদি তৈরি হয়, আল্লাহ বলেন এই নারীও রোজা পালন করবে না। এই নারীরও রোজা পালনের দরকার নাই। সে যখন তার বাচ্চার দুধ পান 2 বছর কমপ্লিট হবে, তখন সে রোজা পালন করে নিবে, কাজা করে নিবে। একটার বিনিময়ে একটা, আল্লাহ তাআলা তাকেও সওয়াব দিয়ে দিবেন। আল্লাহ বলেন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলেন যে ব্যক্তি খুশি খুশি নেকের কাজ করবে, বলেন খুশি খুশি না অখুশি? খুশি খুশি। রোজা রাখতে হবে কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য রোজা রাখবো, আল্লাহর খুশির জন্য তেলাওয়াত করব, আল্লাহর খুশির জন্য জিকির করব, আল্লাহর খুশির জন্য নামাজ আদায় করব, আল্লাহর খুশির জন্য তাহাজ্জুদ করব। এই রমজান মাস তাহাজ্জুদ করার সুবর্ণ সুযোগ, আছে না নাই? সাহারি খাওয়ার জন্য উঠেন, 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 2 রাকাত করে নিয়ত করে আপনি তাহাজ্জুদের নিয়তে নামাজ আদায় করে রবের কাছে প্রার্থনা করেন, আল্লাহ জীবনে বহুত গুনাহ করেছি, তুমি ক্ষমা করে দাও। হাদিসে রাসূল বলেছেন, রমজান মাসের রজনীর শেষ রাতের শেষ দিকে আল্লাহ তাআলা অসংখ্য বান্দাদেরকে মাফ করে দেন। সুবর্ণ সুযোগ তাহাজ্জুদ করা। নফলের জগতে সবথেকে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে তাহাজ্জুদ করা, সুবর্ণ সুযোগ। তো আল্লাহ বলেন খুশি খুশি। আহারে, এর রোজা তো খুশি খুশি রাখতে হবে। অনেক মাসুম বাচ্চারা পর্যন্ত রোজা রাখে, আছে না নাই? বয়স 6 বছর 7 বছর 8 বছর রোজা রাখতেছে, ওই একটাও ছাড়বো না। দেখছেন যে হিম্মত কারে কয়? আরে হিম্মত করতেছে বিদায় তো ওর দ্বারা আল্লাহ তাআলা রোজা পালন করার তৌফিক দিয়ে দিছে। তা না হলে ওর দ্বারা তো সম্ভব ছিল না। যেই বাচ্চাটা সারাক্ষণ খাবারের জন্য, মজার জন্য, বিভিন্ন জিনিসের জন্য বাপ মায়ের সবসময় তাকিদ দিয়ে থাকে, আমার এইটা দাও, ওইটা দাও, এইটা দাও, অথচ দেখছি ওই বাচ্চাটাই আজকে রোজা পালন করে একটা খাবারও চায় না। কথা ঠিক না? বেঠিক? ও জানে যে খাবার খাইলে রোজা হবে না, এই জন্য খাবার চায় না। এরপরও অনেক মানুষ সামর্থ্য আছে, রোজা রাখার শক্তি আছে, এরপরও কপাল পরা রোজা রাখে না, ওপেন লিখা। কি বলবেন আপনি? তাহলে রোজা রাখতে হবে খুশি খুশি, রোজা রাখতে হবে খুশি খুশি। আল্লাহ বলেন যে খুশি খুশি নেকের কাজ করবে, তার জন্য আল্লাহ তাআলা কল্যাণময় জিন্দেগি দান করবে, কল্যাণময় জিন্দেগি দান করবে। ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ
যে খুশি খুশি আমল করবে ফাহুয়া খায়রুল্লাহ, তার জন্যই কল্যাণ খায়র হবে। ওয়া আনতা সুমু খায়রুল লাকুম, আর তোমরা যারা রোজা পালন করবে খায়রুল লাকুম, রোজা রাখা তোমাদের জন্য কল্যাণ। আল্লাহ বলতেছেন কল্যাণ, আর ও মনে করতেছে অকল্যাণ, এই জন্য রোজা রাখে না। কথা ঠিক না ঠিক? ও অকল্যাণ মনে করতেছে, এই জন্য তো রোজা রাখে না। রোজার মাস আসলি ওর মাথায় মনে হয় ঠাড়া পড়বে। এমন ওজোর দেখায়, এমন সমস্যা, এমন সিরিয়াসলি ওজোর। সারা জীবনে তো রোজা রাখি না, অভ্যাসও নাই। ধনী মানুষ, কোটি কোটি টাকার মালিক, সারা জীবন না খাওয়ার তো কোনো অভ্যাস নাই। রোজা তো রাখবে শুধু গরিব অসহায়, যাদের টাকা পয়সা নাই, খাবার নাই ঘরের ভিতরে, এরাই তো শুধু রোজা পালন করবে। আল্লাহ আমার খাবার কি কম দিচ্ছে, টাকা পয়সার তো অভাব নাই, কোটি কোটি টাকার মালিক আমি, তাহলে আমি না খেয়ে রোজা রাখবো, এটা কোনো হইল? এটা কোনো কথা? বাস এই কথা বলে বহু বড় লোকরা রোজা পালন করে না। আবার চিন্তা করতেছে, এই যে কোরআনে আল্লাহ বলছেন অনেক যদি কষ্ট হয় রোজা রাখতে তাহলে ফেদিয়া দিবা, চিন্তা করছে এই কথা তো মনে হয় আমারই কইছে, যাক বাঁচা গেল। এই চিন্তা কইরা টাকা মনে করেন 20,000 রেডি করে রাখছে, টাকার তো অভাব নেই, সমস্যা কি 20,000 যায় যাক, তো এই কষ্ট আমি নাই, আজ কষ্টের মধ্যে আমি নাই। কথা ঠিক হবে ঠিক? হা হা, আল্লাহরে বুঝ দিতে আছে। আল্লাহরে কি দিতেছে বলেন বলেন, কি দিতেছে? বুঝ দিতেছে। আল্লাহরে বুঝাইতেছে যে আল্লাহ এই সিস্টেমে আমি রোজা রাখতেছি, টাকা দিয়ে দেব, কোনো সমস্যা নেই। তা আল্লাহ বলতেছে যদি তোমরা বুঝতা যে রোজা রাখা এটা তোমার জন্য কল্যাণ, তাহলে অবশ্যই রোজা রাখতা। কথা ঠিক না বেঠিক? আল্লাহ এরপরে বলেন